গাইস মাইনক্রাফটে এমন কিছু জিনিস আছে যেগুলোর কোনো লজিক নেই। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেগুলোর আসলে কোনো লজিকই নেই। প্রথম হচ্ছে আমরা যদি কোনো গাছ মাইন করি, এই দেখো আমি যদি একটা গাছ মাইন করি, এই গাছটা এইভাবে দাঁড়িয়ে আছে। রিয়েল লাইফে কখনো কিন্তু এরকম হবে না, ডিরেক্ট এটা নিচে পড়ে যাবে, কিন্তু এই গাছটা এইভাবে দাঁড়িয়ে আছে, এখানে সেন্স কোথায়? সেকেন্ড হচ্ছে আমরা যদি এইভাবে লাভা প্লেস করি পানির উপরে, তাহলে এগুলো কিন্তু পানির সাথে মিলে এইভাবে কিছুটা কবলস্টোন তৈরি হয়ে যাবে। দেখো এইভাবে কবলস্টোন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এভাবে কোল্ড্রনের উপরে লাভা দিয়ে তারপর এখানে পানি দেই, দেখো লাভার কিন্তু কিছু হইতেছে না, এখানেও সেন্স কোথায় ভাই? তারপর যদি আমরা এরকম কিছু একটা বানাই, তাহলে কিন্তু লাভা আর পানি মিলে কবলস্টোন তৈরি হইতেছে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এইভাবে লাভার ভিতরে এইভাবে পানি ঢেলে দিই, তাহলে দেখো কি হয়, তাহলে এটা অবসিডিয়ান হইতেছে। ভাই দুটো তো সেম জিনিস, কিন্তু কি হইতেছে আমি নিজেও জানি না। আমাদের থার্ড মিথ হচ্ছে আমরা যদি একটা ঘুমন্ত ভিলেজারের উপরে কিছুটা এরকম ভাবে লাভা ফালাই, দেখো ওর কিন্তু কিছু হইতেছে না, কিন্তু আমরা যদি একটা নর্মাল ভিলেজারের উপর লাভা দেই, দেখো ভাই ও কিন্তু ড্যামেজ খাইতেছে। দেখো এই দেখো ভাই এখন কিন্তু ড্যামেজ খাইতেছে, কিন্তু ঘুমন্ত ভিলেজারের কিন্তু কিচ্ছু হয় নাই, ও এখনো বেঁচে আছে, কারণ কোনো আওয়াজ আসতেছে না। এখানেও ভাই লজিক কোথায়? আমাদের নেক্সট মিথ হচ্ছে যদি আমরা কিছুটা এরকম ভাবে পানির উপরে যদি এভাবে যদি আমরা অ্যানভিল ফালাই, তাহলে এটা অ্যানভিল কিন্তু ভারী পানিতে ডুবে যাবে, ওকে। কিন্তু যদি আমরা এইভাবে এটাকে ড্রপ করি, দেখো ও কিন্তু পানিতে ডুবতেছে না, ও ভেসে আছে। এখানে লজিক কোথায় ভাই? সেম কিন্তু জিনিসটা কিন্তু সেম, এইভাবে অ্যানভিল প্লেস করতেছি আর এইভাবে ফালাইতেছি, জিনিসটা দুইটা কিন্তু সেম। এটা কিন্তু পড়ে যেতেছে। দাঁড়া আমি তোমাদেরকে একটু ভালোভাবে যদি দেখাই, এখানটা যদি আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা ভালোভাবে। আমি যদি বড় একটা টাওয়ার ক্রিয়েট করি, এই দেখো আমি এখানে যদি ফালাই, ওই দেখো একেবারে কিন্তু ডুবে গেছে এটা। কিন্তু এইভাবে যদি আমরা ফালাই কিচ্ছু হইতেছে না, এখানে কোনো লজিক ক্রিয়েট করে না। আমাদের নেক্সট মিথ হচ্ছে আমরা যদি একটা ক্রিপারকে এভাবে ফ্লিন্ট দিয়ে ইগনাইট করি, ও কিন্তু ইগনাইট হয়ে যেতেছে, মানে আগুনে ও ইগনাইট হয়, ঠিক আছে? কিন্তু আমরা যদি কোনো সোয়ার্ডে ফায়ার এক্সপেক্টের এনচান্টমেন্ট লাগে ওকে মারি, এই দেখো ও ভাই কিন্তু এখানে কিন্তু ওই হইতেছে না, ও ইগনাইট হইতেছে না। দুটো তো একই জিনিস, দুটাই কিন্তু আগুন। এখানে লজিক কোথায় ভাই? আমাদের নেক্সট মিথ হচ্ছে আমরা যদি কিছুটা এইভাবে বেড প্লেস করি এবং এখানে একটা ভিলেজার প্লেস করি, ও কিন্তু ঘুমাই যেতেছে, ও ঘুমাইতে পারতেছে, কিন্তু এই সেম জায়গায় যদি আমি ঘুমাতে যাই, দেখো কি হয়, আমি ঘুমাতে পারতেছি না কিন্তু ভিলেজার ঘুমাইতে পারতেছে। এখানে লজিক কোথায়? আমাদের নেক্সট মিথ হচ্ছে এই দেখো আমরা যদি একটা লেডারকে প্লেস করি, দেখো এটা কিন্তু অনেকটাই মোটা, রাইট? এই দেখো আমি যদি তোমাদেরকে ভালোভাবে দেখাই, ভালোভাবে দেখো এটা কিন্তু অনেকটাই মোটা দেখাইতেছে, কিন্তু আমরা যদি কিছুটা এইভাবে প্লেস করি, দেখো সাইজ দেখো লিটারালি 3 গুণ বেশি হয়ে গেছে সাইজ। দেখো এখানে লজিক কোথায়? আমাদের নেক্সট মিথ হচ্ছে আমরা যদি একটা 2 ব্লকের গ্যাপ রাখি, এখান থেকে কিন্তু আমাদের প্লেয়ার ইজিলি বের হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা এখানে স্ল্যাব দেই কিছুটা এইভাবে, তাও কিন্তু আমাদের প্লেয়ার বের হবে। যদি আমরা স্নিক করি তাইলে, মানে ক্রাউচ করলে আমাদের প্লেয়ার বের হবে। কিন্তু এখানে যদি আমরা কার্পেটও প্লেস করি, তাও দেখো আমাদের প্লেয়ার ইজিলি বের হইতে পারতেছে। এখানে দেখো আমি যদি এখানে ফ্রেঞ্চ প্লেস করি অ্যান্ড এর উপরে যদি কার্পেট প্লেস করি, এখন ভাই আমাদের প্লেয়ার বের হইতে পারতেছে না। সেম কিন্তু হাইট, একটা নর্মাল ব্লক আর একটা ফ্রেঞ্চের হাইট কিন্তু সেম। দেখো সেম হাইটের কিন্তু একটা ব্লক আর ফ্রেঞ্চ, কিন্তু এখান থেকে আমাদের প্লেয়ার বাইরে যেতে পারতেছে না, কারণ এখানে একটা ইনভিজিবল ওয়াল প্লেস হয়ে গেছে। এখন আর এখান থেকে বের হইতেই পারতেছি না আমি। আমাদের নেক্সট মিথ হচ্ছে যদি আমরা এভাবে কোল্ডন প্লেস করি অ্যান্ড এর উপরে যে লাভা প্লেস করি, এই কোল্ডনটা কিন্তু ফুললি আয়রনের মেড, মানে এটা আয়রন দিয়ে তৈরি। আর একটা লাভা তোমরা যদি জানো 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, আর একটা লোহা গলাতে কিন্তু বেশি গরম প্রয়োজন হয় না। আই থিঙ্ক 1000 ডিগ্রিতে একটা লোহা গলে যাওয়ার কথা, কিন্তু এইভাবে ভাই লাভা প্লেস করে রাখছি, এটা গলতেছে না কেন? এখানে সেন্স কোথায়? আমাদের নেক্সট মিথ হচ্ছে আমরা যদি একটা চিকেনকে ফায়ার এক্সপার্টওয়ালা শর্ট দিয়ে মারি, দেখো কুক ফুড কিন্তু আমাদেরকে দিছে। এক সেকেন্ড, এই দেখো কুক ফুড আমাদেরকে দিছে হচ্ছে এই চিকেনটা। এবার যদি আমি চিকেনটাকে লাভা দিয়ে মারি, ওর পিছনে যদি ভাবে লাভা প্লেস করে দেই, দেখো এবারও কিন্তু কুক ফুড দিছে, লাভা এটা জ্বলে গেছে, যদিও দেখা যাচ্ছে না, ওকে। কিন্তু এই ক্যাম্পফায়ারও কিন্তু আগুন জ্বলতেছে, রাইট? এই দেখো আগুন কিন্তু জ্বলতেছে। এখানে যদি আমি একটা চিকেন প্লেস করি কিছুটা এইভাবে, দেখো ভাই দেখো ও কিন্তু একটা র ফুড দিছে, মানে কুক ফুড দেয় নেই। একই জিনিস আগুন দিয়ে ওকে মারছি, কিন্তু কুক ফুড দেয় নেই, ও র ফুড দিছে। এখানে লজিক কোথায়? আমাদের নেক্সট মিথ হচ্ছে আমরা যদি একটা আয়রনকে আয়রনের পিক্যাক্স দিয়ে মাইন করি, আমরা কিন্তু আয়রন পাবো। আমরা যদি একটা ডায়মন্ডকে ডায়মন্ডের পিক্যাক্স দিয়ে মাইন করি, ডায়মন্ড পাবো। কিন্তু আমরা যদি গোল্ডকে গোল্ডের পিক্যাক্স দিয়ে মাইন করি, দেখো ভাই গোল্ড কিন্তু আমরা পাইনি। এখানে লজিক কোথায় ভাই? আমাদের নেক্সট মিথ হচ্ছে একটা অ্যানভিলের ওজন কিন্তু প্রায় 200 কেজি। এখন একটা ফার্মের উপরে আমি যদি অ্যানভিল এভাবে ফালাই, ফার্মের কিন্তু কিছু হইতেছে না, উল্টা কিন্তু আমাদের অ্যানভিলই ভেঙে যেতেছে। আমি যদি আরো অনেকগুলো প্লেস করি, দেখো আমাদের অ্যানভিল ভেঙে যেতেছে, কিন্তু ফার্মের কিছু হইতেছে না। কিন্তু আমার প্লেয়ার যদি এখান থেকে লাভ দেয়, দেখো ফার্ম ভেঙে যেতেছে, মানে আমাদের প্লেয়ারের ওজন কি অ্যানভিলের থেকেও বেশি। আমাদের নেক্সট মিথ হইতেছে দেখতে পারতেছো কতগুলো অ্যানভিল, এক স্ট্যাক করে কিন্তু আমরা 9 স্ট্যাক অ্যানভিল নিছি। একটা অ্যানভিলে হচ্ছে 200 কেজি। তাহলে আমাদের প্লেয়ার, একটা নর্মাল প্লেয়ার এতগুলো অ্যানভিলের ওজন কিভাবে নেয়? আবার ও সুন্দরভাবে দৌড়াইতেছে। এক সেকেন্ড আমি সার্ভাইভালে যাই তোমাদেরকে দেখাই, দেখো সুন্দরভাবে দৌড়াইতেছে, ওর কিচ্ছু হইতেছে না। তাহলে ভাই একটা নর্মাল হিউম্যান এত ওজন কিভাবে উঠায়? ওকে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টিল দেন।